আমার বান্দাকে সন্তানেরা 4x4 কুঠি ধরে কাঁধে করে যেভাবে আমার চাচা জানকে নিয়ে যাওয়া হয়েছে, আমার ভাই আশরাফের আব্বা জানকে নিয়ে যাওয়া হয়েছে, এই আমার কোরআন প্রেমিক বাবারা, সেভাবে আপনাকেও আপনার সন্তানরা একদিন নিয়ে যাবে। আমার নবী বলে, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা যাও যাও, অমুক পাড়ায় অমুক এলাকার কবরস্থানে আমার বান্দাকে দাফন করা হচ্ছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার বান্দাকে দাফন করা হচ্ছে, দোয়া পড়ে পড়ে কবরের মধ্যে নামানো হচ্ছে। সন্তানরা শেষবারের মতো বাবাকে খুলে নিয়েছে। যেই বাবা খুলে নিয়ে কত আদর করেছিল, যেই বাবা বুকে জড়িয়ে কত আদর করেছিল, যেই বাবা নিজে না খেয়ে ভালো খাওয়ার সন্তানের মুখে তুলে দিয়েছিল, যেই বাবা পুরাতন কাপড় পরে নিজের সন্তানকে নতুন কাপড় পরিধান করেছিল, যেই বাবা রাত্রে কাছ থেকে এসে সন্তানের 2 গালে 2টা চুমু খেয়েছিল, যেই বাবা সন্তানকে কুলের কাঁধে নিয়ে এলাকার অলি গলির মধ্যে ঘুরেছিল, আজকে দেখা যায় সেই বাবা তার সন্তানের কুলের মধ্যে নিয়ে শেষবারের মতো দোয়া পড়ে পড়ে কবরে নামাচ্ছেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বলে সন্তানরা যখন কবরে নামায়, ওই সন্তানের দুনিয়ার জমিন অনেক জিনিস বহন করেছে। খোদার কসম, সন্তান যখন বাপের মা বাবার যখন লাশটা নিয়ে কবরে নামে, মনে হয় যেন দুনিয়ার সমস্ত পাহাড়গুলা তাদের কাঁধের উপরে তুলে দিয়েছে। সন্তানগুলা কাঁদে আর কাঁদে বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার নবীর মিল্লাতের উপরে যখন কবরস্থ করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ফেরেশতারা যাও, দাফন কার্য সম্পাদন হয়ে গেল। দুনিয়ার কত বন্ধু, দুনিয়ার কত এলাকার মানুষ একসাথে বসে চা খেয়েছেন, আমার চাচা জানের সাথেও একসাথে বসে চা খেয়েছেন। ও আমার কোরআন প্রেমিক বাবারা, একটা জিনিস মনে রাখবেন, আজকে আমার আশরাফ ভাইয়ের বাবা নাই, এমন একটা সময় আসবে হয়তো আমার বাবাও চলে যাবে। যুবক রে, আমার বাবারা, যার ঘরে বাবা আছে, যার ঘরে মা আছে, মা বাবার খেদমত করুন, মা বাবার খেদমত করুন, মা বাবার গোলামি করুন। নবীজি বলেন, উম্মত রে, তোমাদের ঘরে মা আছে ভর করিও না, তোমার ঘরে বাবা আছে ভর করিও না। মনে করো তোমার ঘরে মা বাবা আছে, মানি আমার আল্লাহ রাব্বুল আলামিনের 2টা জান্নাত তোমার ঘরে রয়েছে। কুতুব জুমের যুবকরা, আমার নবী ডাক দিয়ে বলে, ফেরেশতারা আসমান থেকে নেমে আপনাদের এলাকায় যে ইমানদার মানুষ মারা যায় কবরস্থানে, এই কুন্দাকার ফারার জমিনের মধ্যে ইমানদার মারা গেলে ইমানদারের কবরের মধ্যে ফেরেশতারা আরোহণ করে। ফেরেশতারা এসে রূহটা ইমানদারের কলবের মধ্যে আবার ফিট করে দেয়। ইমানদারের সাথে যখন ওই ফেরেশতারা যখন আত্মাকে যখন ফিট করে দিয়ে যায়, স্পেশালি 2 জন ফেরেশতা কবরের মধ্যে আসবে। ওই কবরের ফেরেশতারা তাকে বসাবে, তাকে বসানোর পরে প্রশ্ন করবে, মান রব্বুকা, ও ইমানদার বলো না তোমার মালিক কে? সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফায়াকুলান লাহু, ওই
মানুষটাকে বসানোর পরে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে? ওই ইনি তো ঈমানদার, কারণ যার উপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহ। আমার নবী বলেন, ঈমানদারকে স্পষ্ট করতে দেরি, ঈমানদার বলে দিবে রব্বি আল্লাহ। বলুন রব্বি, জোরে বলুন রব্বি, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার নবী বলে, ঈমানদাররা কবরের মধ্যে স্পষ্ট করতে দেরি, বলবে রব্বি আল্লাহ। আমার কোরআন প্রেমিক ভাইয়ারা আসুন, আমাদের রব কে? আর একটু জোরে বলুন কে? আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দিন না বাজি, শেষ করে দিন না। আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রব হচ্ছে কে? আমাদের রব আল্লাহ। এখন আসুন, আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে আমাদের রব, সেটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আমরা আল্লাহকে রব মানতেছি কিনা সেটা আগে আমাকে স্পষ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যে আমাদের রব সেটা বিভিন্ন সেক্টরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি কয়েকটা সেক্টরের কথা বলে যাব আজকে। প্রথম নাম্বার হচ্ছে, এক নাম্বারের মধ্যে হচ্ছে, বলুন আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের রবকে? আর একটু জোরে বলুন, ব্যক্তিগত জীবনে রবকে? ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানা দরকার আছে না নাই? ব্যক্তিগত জীবনে এই বিষয়গুলো ভালো করে নলেজের মধ্যে নিবেন। বলুন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। হুজুর বলেছেন, আমার বাদান বলেছেন, অনেক মাহফিল হয় কিন্তু মাহফিলে যাওয়ার সময় নিয়ত সহি থাকে না, আমরা ভালো মতো নিয়ত করে যাই না। অনেক মাহফিল হয় কিন্তু আমরা পরিবর্তন হই না। বন্ধুরা, আজকের এই আমার চাচা জাকারিয়ার সাহেবের ইসাল সব মাহফিল থেকে আল্লাহ আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, তাহলে আল্লাহকে রব মানতে হবে। ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানা দরকার আছে না নাই? ব্যক্তিগত জীবনে আমরা রব মানবো কাকে? নাকি এমপি কে রব মানবেন? আপনি এমপি কে রব মানবেন? চেয়ারম্যানকে কি রব মানবেন? বলুন আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনের একজন রব, বলুন তিনি কে? এই আমার কুতুব যুগের মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, মা বোনেরা, ব্যক্তিগত জীবনে আমাদের রব আল্লাহ। আমাদের পরিবার আছে না নাই? পারিবারিক জীবনে আমরা রব মানবো কাকে? ব্যক্তিগত জীবনে রব মানবো আল্লাহকে, পারিবারিক জীবনে আমরা রব মানবো আল্লাহকে। পরিবারের সবাইকে রবের দিকে আহ্বান করব, রবের রাস্তার দিকে ফিরিয়ে আনবো। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সোজা পথ, সঠিক সহজ সরল পথ। ওই পথের মধ্যে নিজের পরিবারকে পরিচালনা করার নাম, এটাই হচ্ছে পারিবারিক জীবনে আল্লাহকে রব মানা, ঠিক কিনা? আল্লাহকে যদি রব মানতে হয়, আল্লাহকে যদি আপনি রব মানেন, তাহলে আপনার পরিবারকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, দ্বীনের পথে আহ্বান করতে হবে। আপনার সন্তানদেরকে ওয়াল আমরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে। অসৎ কাজ থেকে আপনার সন্তান, আপনার স্ত্রী, পরিবারকে বিরত রাখতে হবে। কেননা পৃথিবীর জমিনের মধ্যে আপনার হক হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আপনি নিজেই বাঁচবেন জাহান্নামের আগুন থেকে এবং আপনার পরিবারকে বাঁচাবেন। এটাই হচ্ছে পারিবারিক জীবনে আল্লাহকে প্রভু মানা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। বলুন পারিবারিক জীবন আমাদের রবকে আল্লাহ। এবার শুন, আমি একেবারে অল্প সময়ে বলার চেষ্টা করতেছি। সামাজিক জীবনে আমাদের একজন রব আছে না নাই? জোরে কোন আছে না নাই? সমাজের কর্তা মনে হয়। জোরে বলুন সমাজের কর্তা। বলুন সামাজিক জীবনে যিনি আমাদের রব তিনি কে? সামাজিক জীবনে আমাদের রব আল্লাহ। সমাজের মধ্যে সমাজের হক আদায় করা, আত্মীয় অনাত্মীয় প্রতিবেশীর হক আদায় করা,
যেই প্রতিবেশীর হক আদায় করে, সে প্রতিবেশীর হক আদায় করে। আদায় করা মানি আল্লাহকে প্রভু হিসেবে, রব হিসেবে মানা। রাষ্ট্রীয় জীবনে আমরা মানুষ নির্বাচিত করতেও আমাদেরকে বুঝে শুনে করতে হবে, ঠিক কিনা বলেন? মানুষ বাছাই করা আপনার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে আল্লাহকে মানার মতো মানা, এটাই হচ্ছে ইমানদারের কাজ, ঠিক কিনা বলে? আর একটু ধরে বলুন, ঠিক কিনা? আমার মুসল্লি কেরাম বাবারা, আমার কুতুজ্জুমেরা, শিখ রাসূল ভাইয়েরা, তাহলে অর্থনৈতিক জীবনেও আমাদের লেনদেনের ক্ষেত্রে আমাদের লেনদেন পরিষ্কার থাকতে হবে। লেনদেনের মধ্যে সুদ টাকা মানি আল্লাহকে আল্লাহ মানা নয়, লেনদেনের মধ্যে ঘুষ টাকা মানি আল্লাহকে আল্লাহ মানা নয়। এখন তো দেখা যায় যেই আসে সেই খায়, লেনদেনের মধ্যে ঘুষ সুদ আছে না নাই? আরেকটু জোরে বলা আছে না নাই? বাংলার জমিনের মধ্যে আপনি একটু খেয়াল করে দেখেন, আজকে সকালেও আমাকে ওনার মনের কষ্টটা বোঝাচ্ছেন। বলে আগে যেমন ছিলাম এখনো তেমনও রয়েছি। বলে কেমন? বলে গেলাম ওখানে, সেখানে টাকা ছাড়া কিছুই হয় না। তাহলে বোঝা যাচ্ছে এই সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ওই মানুষগুলা আল্লাহকে প্রভু মানতে পারে নাই। আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তাদের কলবে নিতে পারে নাই। সেই জন্য মনে রাখবেন, ব্যক্তি বাছাই করতে গেলেও আপনাকে দেখে শুনে বাছাই করতে হবে। কার পিছনে স্লোগান দিচ্ছেন, কার সাথে আপনার কদম মারতেছেন, সব কদমের হিসাব বলুন যেদিন দিতে হবে, সেদিনের নাম হচ্ছে কিয়ামতের ময়দান। আল্লাহর কুদরতের কদমে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের কদমে দিতে হবে। সেই জন্য অমুক দল তমুক দল আমি কিছুই বুঝি না। যেই পথের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল থাকবে, যেই পথের মধ্যে আমার নবীকে কাউবাই বলা হবে না, যেই পথের মধ্যে আমার নবীকে রাকাল বলা হবে না, যেই পথের মধ্যে নবীকে নূরুন আলা নূর বলবে, যেই মানুষগুলা নবীকে নূরুন আলা নূর মেনে নিবে, ওই মানুষগুলার পিছনে যদি থাকেন, ওই মানুষগুলা আপনারা সহ ওই মানুষগুলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের কদমে একটাই প্রশ্নের জবাব দিতে পারবেন, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে, রাষ্ট্রীয় জীবনের মধ্যে এমন একটা মানুষের পথে মতে হেঁটেছি যেই মানুষটা আল্লাহ, আপনি এবং আপনার হাবিবের সন্তুষ্টি অর্জনকারী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা লাই আরা বুরুত তেলে বুন্ন দিয়ন আর মলে মানুষ তারা বুরুত কি করব দে, তারার বুন্ন দিয়ন বিরে চাই দাও, এটা তো ঠিক আছে, পয়সা আছে। এই রকম সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। সুতরাং যিনি আল্লাহ আল্লাহ রাসূলের পথ আহ্বানকারী, তাদেরকে আপনারা আগামীতে এখানে নির্বাচিত করবেন, ঠিক কিনা বলেন? নইলে বুন নদিয়ম ইন্দিকে নতাইলি মনোবাসের নদিয়ম দিবেন, বুট ফসাই ফেলেন, সব বেশি হবে, ঠিক কিনা বলেন? কারণ যেই বুটের কারণে আমি জাহান্নামে যাব, প্রয়োজন নাই তো। আমি একজন মানুষ যাকে নির্বাচিত করে দিচ্ছি, নি তো পকেট এদিকে ঢুকাচ্ছে। সেজন্য আলেম ওলামা যারা এলাকার গণ্যমান্য, যারা আল্লাহ আল্লাহ রাসূলের পথে মানুষকে আহ্বান করে, আমার হুজুর আল্লামা মফিজুর রহমান আল কাদেরীর মতো, আমার জননেতা আশরাফ ভাইয়ের মতো এইরকম মানুষ যারা আছে, তাদের পথে মতে চলবেন, হাঁটবেন, আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এটা মনে রাখবেন। আজকে বিভিন্ন আমার হুজুর বলেছেন তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হচ্ছে। কোথায় কি তাফসীর, কিসের তাফসীর? আল্লাহ পাক এই সমস্ত জাহেল থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন, আমিন। আসল তাফসীর যদি শুনতে হয় শফিউল আলম নাজামী হুজুরের ওখানে যাবেন। তাফসীর কারক তো না রায়, তাফসীর কারক তো আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী হুজুর কেবলা, ঠিক না বলেন? তাফসীর কারক ইনারাই তাফসীর কারক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার, মানার, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। যে ঈমানদার ব্যক্তিগত জীবনের মধ্যে
আল্লাহকে রব মেনেছেন, পারিবারিক জীবনে আল্লাহকে রব মেনেছেন, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যারা আল্লাহকে প্রভু মেনেছেন তাদেরকে প্রশ্ন করতে দেরি মান রব্বুকা। আমার নবী বলে ওই কবর থেকে ঈমানদার জবাব দেবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। উচ্চস্বরে বলুন আমাদের রবকে। আমার মুসল্লি কেরাম বাবারা, গভীর মনোযোগ। আমার নবী এলান দিচ্ছেন, এরপরে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? দুনিয়ার জমিনে দিন কি ছিল? সে যদি দিন ইসলামের উপর অটল থেকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, নবীজি বলে উম্মতের ওই ঈমানদার জবাব দিবে দীনিয়াল ইসলাম। আল্লাহু আকবার। দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এরপরে জিজ্ঞাসা করা হবে ফায়াকুলান লাহু মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই যে একজন নূরানী চেহারাওয়ালা ব্যক্তি তোমার কবরের মধ্যে দেখা যায়, ইনি কে? উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ইনি কে? যে নূরানী চেহারা, শেকেল মোবারক আপনার কবরের মধ্যে, তোমার কবরের মধ্যে দেখা যাচ্ছে, ইনি কে? ইনি কে? আমার নবী বলে ওই মুহূর্তে ঈমানদার উত্তর দিবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জীবিত অবস্থায়, আমার নবী হায়াতে জিন্দাগি থাকা অবস্থায় সাহাবী কিরামদেরকে বলতেছেন, তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে এই যে হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার নবী তখন কিন্তু মন রাখবেন জীবিত, হায়াতে জিন্দাগির মধ্যে। আমার নবী হায়াতে জিন্দাগির মধ্যে জীবিত, কিন্তু আমার নবী হায়াতে জিন্দাগির মধ্যে জীবিত থাকলেও তাহলে আমার নবীর দুনিয়ার থেকে পর্দা করার পূর্বেও যারা কবরস্থ হয়েছেন তাদের কবরেও আমার নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান যে আমার নবী কবরে যাওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে, এই কুতুবজমের মধ্যে আমার চাচা যান জনাব মরহুম মুকপুর জাকারিয়া সাহেব ইন্তেকাল হয়েছে। ওনাকে যেই মুহূর্তে কবরে দাফন করা হয়েছে, একই টাইমে, একই মুহূর্তে পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে মানুষকে দাফন করা হয়েছে। একই টাইমে, একই মুহূর্তে সব পৃথিবীর কবরস্থানে যাওয়ার ক্ষমতা আমার নবীর আছে না নাই? আরেকটু জোরে আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা বলে ব্যবহার করে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলুন আমিন। এরপর আমার ভাইয়েরা, তিনটা প্রশ্ন যখন পেরে যাবেন তখন ওই মানুষকে, ঈমানদারকে জিজ্ঞাসা করবেন ফায়াকুলান লাহু ওয়া মা ইলমুকা, তোমার এই জ্ঞান, তোমার এই শিক্ষা, তুমি যে আজকে তিনটা প্রশ্নের জবাব দিয়েছ, এটা তুমি কিভাবে পেরেছো? তুমি কিভাবে পেরেছো? এই কথা বলতে দেরি ওই মৃত ব্যক্তিটা, ইমানদার ব্যক্তিটা বলবেন ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহ, এই সব বিষয়ে আল্লাহ পাকের কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কোরআন পড়েছি, কোরআনের মধ্যে রয়েছে, কোরআনের মধ্যে রয়েছে আমাদের রব হচ্ছে আল্লাহ, আমাদের নবী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের দিন হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। এটা কোরআনে রয়েছে, আমরা শিখেছি, আমরা মেনেছি, মানার কারণে আজকে কবরে তিনটা প্রশ্নের সম্মুখীন হয়ে আবার প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দেওয়ার সুযোগ হয়েছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার বাবারা,
প্রশ্নগুলো সমাপ্ত হওয়ার পরে আল্লাহ রাসূল বয়ান দিচ্ছেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে আহ্বান করবে, এই আমার ফেরেশতারা শোনো শোনো, আও সাদাকা আবদি, আমার বান্দা এতক্ষণ পর্যন্ত কবরের ভিতরে যা বলেছে, ইমানদার বান্দা যা বলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আন সাদাকা আবদি, আমার বান্দার কথাগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়িত করে দিলাম। আমার বান্দা যা বলেছেন সব সত্য বলেছেন, মিথ্যা বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা যা বলেছেন তা সত্য বলেছেন, সুতরাং তোমরা দেরি করিও না। ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওই যে ওই কবরওয়ালা ইমানদারের কবরকে তার ছেলেরা মাটির কবরে দিয়ে গেছে, তার বন্ধু বান্ধবরা মাটির 3.5 হাত মানামন টানাটন মাটির মধ্যে শুয়ে দিয়ে গিয়েছে। শীতকালীন সময়ে বাবা রাত্রে শীত করাবে বলে বিদেশি কম্বল গায়ে তুলে দিলাম, কিন্তু যেই মুহূর্তে বাবাকে দিয়ে আসতেছি 3টা কাপড়ের কাপড় ব্যতীত কিছুই নাই। ঘরে এসে চিন্তায় পড়ে গেলাম, ঘরে এসে চিন্তায় পড়ে গেলেন, কিরে আমার বাবা তো শীত সহ্য করতে পারে না, আমার বাবা তো রাত্রে শীত সহ্য করতে পারে না, আমার বাবা ঠান্ডা লাগলে কাশতো। এই যে 3.5 হাত মহামন টনাটন মাটির বিষরে দিয়ে আসলাম, আমার বাবা কোন অবস্থায় আছে, কোন অবস্থায় আছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে, ইমানদার হয়ে কবরে যাও, ইমানদার হয়ে যদি কবরে যাইতে পারো, ওই কবরকে ফাফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মাটির কবরকে জান্নাতের কবর বিছানা বানিয়ে দেবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসল্লি কেরাম বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শুধু তা নয়, আমার ফেরেশতারা তার কবরকে বিছানা বানিয়ে দাও। এবং দুনিয়ার 3টা কাপড় বান্দা নিয়ে কবরের মধ্যে চলে গেল। দুনিয়ার মধ্যে বান্দা কত রং বেরঙের কাপড়, কত দামি দামি কাপড় পরতো, আজকে 3টা কাপড় রিক্সাওয়ালা যেই কাপড় নিয়ে কবরে যায়, ভ্যানওয়ালা যেই কাপড় নিয়ে কবরে যায়, সেই কাপড় নিয়ে একজন জমিদারও কবরে গিয়েছে, একজন প্রবাসীও কবরে গিয়েছে, একজন প্রধানমন্ত্রী এমপিও কবরে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার হয়ে যদি কবরে যায়, আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ বলে 3টা কাপড় যদিও বা সাদা পাতলা কাপড় তাকে পরিধান করা হয়েছে, ও ফেরেশতারা ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি কাপড় এনে আমার বান্দাকে কবরের মধ্যে পরিয়ে দাও। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি কাপড় এনে আমার ওই বান্দাকে পরিয়ে দাও। শুধু তা নয়, আল্লাহর নবী বলে, সেদিন ওই ইমানদারকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবে, এ ফেরেশতারা, আমার বান্দার কবর এই 3.5 হাত কবর, এই কবরকে তোমরা বড় করে প্রশস্ত করে দাও। কেমন প্রশস্ত? শুধু তা নয়, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, এ ফেরেশতারা, যাও যাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি, ওই জান্নাতের সাথে আমি আল্লাহ যে ইমানদারের জন্য জান্নাত বানাইলাম, যে ইমানদারের জন্য জাহান্নাম হারাম করে দিলাম, ওই ইমানদারের আটখানা জান্নাতের সাথে আমি আল্লাহর জান্নাতের সাথে আমার কুতুবজুম গড়ি বাংলার, আমার খন্দকার পাড়ার, বাংলার জমিনে নয় নয় বিভিন্ন কান্ট্রির মধ্যে যারা ইমানদার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়ে যায়, যদি ইমানদার হয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ওই 3.5 হাত কবরের সাথে আমি আল্লাহর জান্নাতের সাথে রাস্তা করে দাও, দরজা করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের নাজ নিয়ামত কিয়ামত পর্যন্ত আমার ইমানদারের কবরের মধ্যে আসতেই থাকবে।
হাদিসে মোবারকের মধ্যে আসতেছে ওই বান্দা ঈমানদার ব্যক্তি কবর থেকে যখন রাস্তা হয়ে যাবে জান্নাতের দিকে, জান্নাতের দরজা দিয়ে যখন রাস্তা হয়ে যাবে, হাদিসে মোবারকের মধ্যে আসতেছে ওই ঈমানদার ব্যক্তি ওই কবর থেকে জান্নাতের হুরদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ।